অনেক সম্পর্কেই কিন্তু এমনটা হয়, তাই না? সঙ্গীরা একে অপরকে খুব ভালোবাসে, কিন্তু তারপরেও কোথায় যেন একটা অদৃশ্য দেয়াল, একটা দূরত্ব থেকেই যায়। সম্পর্কের এই যে জটিল রসায়ন, এটা বোঝা কিন্তু বেশ কঠিন। তো আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা মূল ধারণা নিয়ে কথা বলবো, যা এই দূরত্বটা কমাতে দারুণভাবে সাহায্য করতে পারে। আর এটাই তো সেই মিলিয়ন ডলার কোয়েশ্চেন, তাই না? যে ভালোবাসার সম্পর্কে থেকেও কেন দুজন মানুষ নিজেদেরকে দুটো আলাদা জগতের বাসিন্দা বলে মনে করে? আসলে এর উত্তরটা লুকিয়ে আছে আমাদের মানসিক গঠনের এক গভীর পার্থক্যের মধ্যে। চলুন এই ব্যাপারটা একদম সহজ করে বুঝে নেওয়া যাক। সাইকোলজি যেটা বলে, নারী আর পুরুষের মানসিক গঠনের মধ্যে একটা বেসিক, একটা কোর ডিফারেন্স আছে। আর এই পার্থক্যটা যদি একবার ধরে ফেলা যায়, তাহলে দেখবেন সম্পর্কের অনেক জটিলতাই কিন্তু সহজ হয়ে গেছে। চলুন তাহলে দেখিনি এই দুটো জগৎ আসলে কেমন। এই স্লাইডটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখাচ্ছে। দেখুন, একজন পুরুষের কাছে তার আত্মপরিচয়, তার সেলফ ওয়ার্থের মূল ভিত্তিটাই হলো তার কাজ, তার সাফল্য। কাজেই কাজে ব্যর্থ হওয়াটা তার কাছে শুধু একটা প্রফেশনাল ফেলিয়ার না, এটা তার কাছে পার্সোনাল ফেলিয়ার। আর এই মানসিক চাপটা স্বাভাবিকভাবেই সম্পর্কের উপর এসে পড়ে। আর অন্যদিকে একজন নারীর মানসিক স্থিতিশীলতার মূল কেন্দ্রবিন্দুতেই থাকে তার সম্পর্ক। মানে সম্পর্কটা যদি ঠিক না থাকে, তার কাছে অন্য কোনো কিছুতে ফোকাস করাটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। তো থিওরি তো অনেক হলো, এবার চলুন একটা বাস্তব উদাহরণ দিয়ে দেখি যে এই ভিন্ন মানসিকতার কারণে আসলে ঠিক কী ধরনের সমস্যা তৈরি হতে পারে। ধরুন, একটা খুব চেনা দৃশ্য। একজন স্বামী অফিসের বিশাল কোনো প্রজেক্টে চাপে একদম বিধ্বস্ত। বাসায় ফিরে একদম চুপচাপ, কারো সাথে তেমন কথা বলছে না, নিজের মধ্যেই যেন গুটিয়ে আছে। আর ঠিক সেই মুহূর্তে তার সঙ্গীর মনে কি প্রশ্নটা আসে, ও কি আমাকে আর আগের মতো ভালোবাসে না? মানে, সঙ্গীর এই নীরবতাটাকে পার্সোনালি নিয়ে নেওয়া হয়। মনে হতে থাকে ভালোবাসাটাই শায়দ কমে গেছে, বা আগের মতো আর গুরুত্ব নেই। কিন্তু রিয়ালিটিটা কি? আসল সত্যিটা হলো, মানুষটা কাজের চাপে এতটাই মানসিকভাবে ক্লান্ত যে ভালোবাসা প্রকাশ করার মতো শক্তিটাই তার মধ্যে আর নেই। এটা ভালোবাসার অভাব নয়, এটা হলো এনার্জির অভাব। আর ঠিক এই পয়েন্টটাতেই তৈরি হয় সবথেকে বড় ভুল বোঝাবুঝি। তাহলে এখন প্রশ্ন হলো, এর সমাধানটা কি? সমাধানটা কিন্তু খুব সহজ যদি আমরা ধরতে পারি। আর সেটা হলো একে অপরের মূল চাহিদাগুলো বোঝা। চলুন তাহলে দেখি নারী আর পুরুষের মানসিক চাহিদা ঠিক কোন জায়গায় গিয়ে আলাদা হয়ে যায়। একজন পুরুষের মানসিক জগতের সম্মান বা রেসপেক্ট হলো প্রায় অক্সিজেনের মতো। এটা শুধু কথার কথা না, এটা তার চেষ্টার, তার সিদ্ধান্তের, তার অস্তিত্বের একটা গভীর স্বীকৃতি। এই সম্মানটাই তার আত্মবিশ্বাসকে জ্বালানি দেয়। ঠিক এই কারণে যখন তার সঙ্গী বলে, আমি জানি তুমি ঠিক সামলে নেবে, বা তোমার ওপর আমার পুরো বিশ্বাস আছে, এই কথাগুলো তাকে ভেতর থেকে অসম্ভব শক্তি দেয়। সত্যি বলতে কি, অনেক পুরুষের কাছে সম্মান ছাড়া ভালোবাসার চেয়ে সম্মানজনক নীরবতাও অনেক বেশি দামি। আর অন্যদিকে যদি দেখি, একজন নারীর মানসিক জগতের মূল ভিত্তিটাই হল ইমোশনাল সিকিউরিটি বা মানসিক নিরাপত্তা। মানে সম্পর্কের মধ্যে তিনি নিজেকে কতটা কানেক্টেড, কতটা নিরাপদ অনুভব করছেন, তার ওপরে কিন্তু তার পুরো মানসিক শান্তিটা নির্ভর করে। দামি গিফটের চেয়েও অনেক বেশি জরুরি হল কেউ তার সারাদিনে ছোট ছোট কথাগুলো মন দিয়ে শুনছে কিনা, তার ফিলিংসগুলোকে ভ্যালিডেট করছে কিনা। দিনের শেষে সঙ্গী যখন শুধু বলে, চিন্তা করো না, আমি তো আছি তোমার পাশে, ব্যাস, ওই কথাটাই যেন জীবনের সব লড়াইয়ের জন্য নতুন করে শক্তি জুগিয়ে দেয়। আচ্ছা, তাহলে আমরা সমস্যাটা বুঝলাম, দুজনের চাহিদাও বুঝলাম। এখন প্রশ্ন হলো, এই বোঝাপড়াটাকে প্রতিদিনের জীবনে কাজে লাগাবো কিভাবে? এর জন্য কিন্তু কিছু খুবই সহজ আর সচেতন পদক্ষেপ নেওয়া যেতে পারে। যখন পুরুষ সঙ্গীটি কাজের চাপে বিধ্বস্ত, তখন তাকে দোষ না দিয়ে বরং তার উপর বিশ্বাস রাখাটা খুব জরুরি। তাকে একটু স্পেস দেওয়া আর এটা বোঝানো যে তার পরিশ্রমটাকে সম্মান করা হয়, এইটুকুই কিন্তু তাকে ওই কঠিন পরিস্থিতিটা সামলে নিতে অনেক সাহায্য করে। আরেকজন নারীর সঙ্গীর জন্য কাজ যতই থাকুক না কেন, দিনের শেষে কয়েকটা মিনিট শুধু তার জন্য, কোনো ফোন, কোনো ডিস্ট্র্যাকশন ছাড়া, তার সারাদিনে ছোটখাটো কথাগুলো মন দিয়ে শোনা, বিশ্বাস করুন, এইটুকু উপস্থিতি তার সব ক্লান্তি দূর করে দিতে পারে। আর এটাই কিন্তু একটা সম্পর্কের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে।
শেষ পর্যন্ত আমাদের এটা মনে রাখতে হবে যে একটা সম্পর্ক কিন্তু কোনো যুদ্ধক্ষেত্র নয় যেখানে কাউকে জিততে হবে। এটা একটা পার্টনারশিপ, একটা টিম এফর্ট। মূল কথাটা খুবই সহজ। সঙ্গীরা একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, তারা একে অপরের পরিপূরক। একজনের শক্তি আরেকজনের দুর্বলতাকে ঢাকার জন্যই তো। লক্ষ্যটা একা জেতা নয়, লক্ষ্য হল পার্টনারশিপটাকে জেতানো। আর এটাই হল আজকের আলোচনার একদম সার কথা। বোঝাপড়া কোনো ম্যাজিক নয় যে একদিনে হয়ে যাবে। এটা একটা অভ্যাস যা প্রতিদিন একটু একটু করে চর্চা করতে হয়। সম্পর্কগুলো বড় কোনো স্যাক্রিফাইসে নয়, বরং এই ছোট ছোট প্রতিদিনের চেষ্টাতেই কিন্তু টিকে থাকে। তাহলে এই আলোচনার শেষে শুধু একটা প্রশ্ন। আজ এই মুহূর্তে সম্পর্কের এই ব্রিজটা তৈরি করার জন্য সম্মান বা নিরাপত্তার কোন ছোট কাজটা করা যেতে পারে? উত্তরটা কিন্তু আমাদের সবার নিজের কাছেই আছে।